এত চিন্তা করিস না, তোকে থাকতে হবে না, কারণ সারাক্ষণ তো গদাই থাকে আমার সঙ্গে। তুমি চুপ করো তো। গদাই একটা পাড় নেশারি, সর্বক্ষণ নেশা করে পড়ে আছে। ও আবার তোমার দেখাশোনা কি করবে? নেশায় ঢুলছে। শোনো, আমি আর কোনো কথা শুনবো না। হ্যাঁ, এবার তোমাকে আমি আমার কাছে নিয়ে গিয়ে রাখবো। দূর বোকা, আমি তোর সঙ্গে কি করে যাবো রে? দেখ, এই বাড়িটা তোর মেসমশাই কত যত্ন করে বানিয়েছে বলতো। আমি তোর সঙ্গে চলে গেলে তোর মেসমশাই কষ্ট পাবে না? আর তুমি যদি এইভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকো, সেটা বুঝি মেসমশাই ওপর থেকে দেখে খুব খুশি হবে, তাই তো? আচ্ছা, এই যে তোমার পেটের সমস্যাটা কিছুতেই ঠিক হচ্ছে না, কেন বলো তো? আরে বাবা, আমার কিছু হবে না, আমি ভালো আছি। আই দেখ, তুই যে বলে গেছিস না, তুই বলে যাওয়ার পর থেকে আমি কারুর হাতে খাই না, নিজে রান্না করে খাই। এমনকি ওই জলটুকু আমি নিজের হাতেই গড়িয়ে খাই, কাউকে আমার কাছে ঘেঁচতে দিই না। কিন্তু সুযোগ বলতো, এইভাবে কি বাঁচা যায়? এখানে যারা আছে সবাই তো আমার নিজের লোক বাবা। যাকে ডক্টর সিনহা কি বলছেন? কি আর বলবে, ওর ওষুধই তো চলছে। কই দেখি, দাও ওষুধগুলো দাও। ও তো ওখানে আছে, যা দেখে যা। আমার কেন জানি না ঠিক লাগছে না মিষ্টি মাসি। মানে তুমি বলছো বটে, কিন্তু সবকিছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আচ্ছা, তোমার পক্ষে শোনো, এই বাড়িটা তোমার জন্য আর সেফ নয় মিষ্টি মাসি, তুমি বিশ্বাস করো আমায়। ওরে পাগল ছেলে, দূর, তুই অকারণ ভয় পাচ্ছিস। আমার কিচ্ছু হয়নি রে, আমি খুব ভালো আছি। এটাকে ভালো থাকা বলে না মিষ্টি মাসি। তোমার সন্দেহটাই সঠিক ছিল, গোবর্ধন বাবুকে বিষ দিয়েই মারা হয়েছে। হ্যাঁ স্যার, আর সেটা খুব জোরালো বিষ, নীরবে কাজ করে চলে যায়, স্বাদ গন্ধ বর্ণ কিচ্ছু রাখে না। এই প্রসঙ্গে আমার বিখ্যাত অথর আগাথা ক্রিস্টির কথা খুব মনে পড়ছে। জান, উনি তার বিভিন্ন গল্পে নানা রকম পয়জনের উল্লেখ করেছেন। স্ট্রিগনিন, মরফিন, সায়ানাইড, আর্সেনিক, ডিজিটালিস, এরকম নানান রকমের সমস্ত পয়জন। আর কি যে অদ্ভুত তাদের সমস্ত কার্যকলাপ। জানি স্যার, আর সেই জন্যই তো আগাথা ক্রিস্টির কলমকে পয়জন পেন বলা হতো। রাইট রাইট ইউ আর। তাছাড়া আসুন। নমস্কার। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। আসলে আমি এসেছি একটা সন্দেহ নিয়ে। সন্দেহ? সন্দেহ? কি সন্দেহ? হ্যাঁ, আমার সন্দেহ যে আমার মাসি শ্রীলা সমদ্দার, বয়স 65, এই সামনেই থাকেন। মেশো মারা গেছেন আজ প্রায় 10 বছর হবে। আর মানে এমনিতে হি ওয়াজ এ রিচ ম্যান, মানে ওনার টাকা পয়সার কোনো অভাব নেই। হ্যাঁ, কিন্তু আপনার সন্দেহটা কি সেটা তুমি বলুন। আমার সন্দেহ এটাই যে আমার মাসিকে কেউ বা কারা মেরে ফেলতে চাইছে। স্ট্রেঞ্জ, কিন্তু কিভাবে? আমি জানি না, আমার সন্দেহ বিষ দিয়ে। বিষ দিয়ে? হ্যাঁ। মাসিমা, ডাক্তারবাবু এসছেন। ও, আসুন। কেমন আছেন ম্যাডাম? এমনিতে তো ভালোই আছি, কিন্তু ওই পেটের ব্যথাটা কেন যে কমছে না।
এমনি সব কিছু তো ঠিকই আছে, তবে পেটের কোনো সমস্যা হলে একটা ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে নেবেন কিন্তু। জলটা কিন্তু ফুটিয়ে খেতে হবে। আমি দিই ডাক্তারবাবু, আপনি যা বলেন আমি তা অক্ষর অক্ষরে মেনে চলি। কেন, ওষুধগুলো নিয়ে এসো। হ্যাঁ, দেখি টেম্পারেচারটা একটু। টেম্পারেচারটা একটু হাই আছে, বুঝলেন? ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, কোনো ব্যাপার না। আর হ্যাঁ, একটু হাঁটাচলা করবেন কিন্তু। হাঁটাচলা না করলে কিন্তু শরীর ভালো হবে না। তাহলে ম্যাডাম আসছি, ভালো থাকবেন। মাসির নিজের কোনো সন্তান নেই, আমাকেই ছেলের মতো দেখেন। মাসির বাড়িতে যারা থাকে তারা সবাই মেশোর আত্মীয়। মেশোর এক বোনের ছেলের সায়ক সমাদ্দার, আর দাদার 2 মেয়ে সুমি আর রুনা। এমনিতে ওরা মাসির কাছে আশ্রিত হিসেবেই থাকে, আর ওপর ওপর দেখলে মনে হয় মাসিকে খুবই ভালোবাসে। কিন্তু আপনার মনে হচ্ছে যে কোথাও একটা ফাউল প্লে আছে, তাই তো? আছে আছে আছেই অফিসার, আছে। নাহলে আমার মাসির শরীরটা কেন কিছুতেই ঠিক হচ্ছে না? মানে এতদিন হয়ে গেল পেটের প্রবলেমটা কিছুতেই সারছে না। পেটে একটা পেন আছে, দিনের পর দিন গ্যাস হচ্ছে, কিন্তু এমন তো মাসির আগে কখনো ছিল না, কোনোদিন হয়নি তো। ব্যাপারটা সত্যিই সন্দেহজনক। আবার গতকাল রাতেও কে কে ওখানে? কে? এরকমটা নাকি বেশ কয়েকবার ঘটেছে। স্ট্রেঞ্জ। আপনার মাসির শরীর ঠিক হচ্ছে না, অথচ আপনি বলছেন উনি কারোর হাতে কিছু খান না। না না, সে ব্যাপারে আমি মাসিকে অনেকদিন আগেই সাবধান করে দিয়েছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার মাসির মৃত্যু হলে কে সব থেকে বেশি লাভবান হবেন? দেখুন অফিসার, অর্থনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে সব থেকে বেশি লাভ আমার, কারণ মাসির অবর্তমানে মাসির সম্পত্তির 50%